এখন আমরা রওনা দিয়েছি কুষ্টিয়া থেকে সরাসরি কুমারখালী ইউনিয়ন থানা শিলাইদা রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ির উদ্দেশ্যে। আমরা কিন্তু আপনাদের সঙ্গে আছি, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। এখন আজকে আপনাদের দেখাবো ঠাকুর বাড়ির যাওয়ার পথে আমাদের সঙ্গে কী কী ঘটলো। আমরা কিন্তু ব্রিজ পার হতেই পেয়ে গিয়েছি সেই কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মেলার সন্ধান দেখা। ও লোভ আর সামলাতে না পেরে মনে করলাম একটু কুলফি মালাই টেস্ট করেই দিই। তো কুলফি মালাই কিন্তু আমরা এখন টেস্ট করব, আর আপনাদেরকেও দেখাবো এই কুলফি মালাই সঙ্গে সঙ্গে কি কি পাওয়া যায়। আপনারা আমাদের এই ভিডিও দেখুন, আর এই কুলফি মালাই খাওয়ার জন্য আপনারা রেডি। এটা বাসার জন্য এরা কিন্তু পার্সেল করে বোতলে ব্যবহার করে এই কুলফি মালাই। তো ভাই আপনার হ্যাঁ অনেক সুস্বাদু এই কুলফি মালাই। ভাই নাম কি ভাই? বিক্রি করে। আপনার নাম? নাজমুল হাসান। বাসা? বাসায় বাসারা এখানে। তো আপনি প্রতিদিন এই কুলফি মালাই বিক্রি করে? আপনার কুলফি মালাই তো খুব নাম ডাক আছে তাই না? বাইরের থেকে লোক যারা আসে তারা দেখলে পরে এখানে খাতে আসে। তো আপনি এই কুলফি মালাই কয় রকমের কোয়ালিটি? 3 রকমের আছে, একটা 50 টাকা, 80 টাকা আর 100 টাকা। তাতে আপনি এই কুলফি মালাই বিক্রি করে আপনার সংসার চলে, এমনিতে আপনি খুব ভালো আছেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। পার্সেল আছে, এটি দেখতে পাচ্ছেন, এটা পার্সেল। যদি কেউ বাসায় নিয়ে যেয়ে খেতে চান তাহলে এটা আছে আপনারা বাসায় নিয়ে যেতে পারবেন। এটা আপনাদের পার্সেল দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। এই আপনার এটার দাম কত? হ্যাঁ 250। এটার দাম 250 টাকা। আমরা আপনাদের দেখালাম, যদি কারোর লাগে এই ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করবেন। ধন্যবাদ। কুলফি খাওয়া শেষে আমরা আবার রওনা দিয়েছি শিলাইদা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির উদ্দেশ্যে। আপনাদেরকে দেখাবো কুঠি বাড়িতে, আপনার যে দেখাবো আমরা কুঠি বাড়িতে কী কী দেখতে পারি সবই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে সমস্ত চলাচলের, ওনার রানিং, ওনার ব্যবহার করা জিনিস আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। আমরা আজকে দেখাবো রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুর বাড়িতে কী কী আছে তা দেখাবো। রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির মধ্যে প্রবেশ করে দেখাবো আজকে উনি কী কী ব্যবহার করতেন। তো আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখানোর। তবে আমরা শুনেছি ভিতরে ভিডিও করা নিষেধ, তারপরেও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি করে দেখানো যায়। তো আমাদের এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। সব কিছু দেখতে হলে ভিডিওটি দেখতে হবে, ভিডিওটি দেখতে হলে আমাদের সঙ্গে থাকতে হবে। আমরা আজকে কিন্তু আপনাদের সঙ্গেই আছি। আমরা আজকে দেখাবো ঠাকুর বাড়ির সব ব্যবহার করা জিনিস। আমরা ভিতরে প্রবেশ করতেই দেখলাম ওনার কিন্তু যে টেবিলে বসে খাজনা আদায় করতেন সেই টেবিল, চারিদিকেও যারা ওনার ছবি, অনেক মানুষ ঘোরাঘুরি করে দেখছেন। আজকে কিন্তু আপনাদের মাঝে তুলে ধরলাম। আমরা কিন্তু চেষ্টা করতেছি আপনাদের দেখানোর। এই যে এই টেবিলেই কিন্তু উনি খাজনা আদায় করতেন বলে আমরা জানতে পেরেছি। এই যে চারিদিকেই ওনার লেখা, ওনার হাতের লেখা চারিদিকেই যেন স্মৃতি হয়ে জড়িয়ে আছে। তো ওনার ব্যবহারকারী তো সব কিছু, ওনার হাতের লেখাগুলো কত সুন্দর। আমরা শুনতে পেরেছি ওনার ব্যবহারকারী তো খাটও এখানে আছে। আমরা এখন দেখাবো আপনাদেরকে খাট। খাট আমরা কিন্তু অবশ্যই আপনাদের দেখাবো। ওনার পোশাক আশাক রাখার জন্য যে আলনা ছিল সে আলনা দেখাবো। এটা কিন্তু ওনার ব্যবহারকারী তো একটা মূল্যবান ঘাস কাটা, এটা কিন্তু ওনার ব্যবহারকারী তো খাট। এই খাটের পাশে আছে কিন্তু আলনা, এখনো আলনা কিন্তু সযত্নে রাখা আছে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আলনা। ওনার যে খাট ছিলেন খাটের পাশে আমরা কিন্তু ওনার ব্যবহারকারীতে যে বোট ছিল, নৌকা, সেই নৌকার খোঁজ পেয়েছি। আমরা এখন উপরে চলে যাব সেই নৌকা দেখানোর জন্য। আমরা কিন্তু এখন মোটামুটি নৌকার কাছে আছি। এটাই কিন্তু সেই নৌকা যেটা রবীন্দ্রনাথ ঠাকুর অনেক সময় এটাতেই বেশি চলাচল করতেন। এই নৌকা কিন্তু একসময় ইঞ্জিন চালিত ছিল, এখন কিন্তু ইঞ্জিন আর নেই। নৌকা কিন্তু এখনও রেখে দিয়েছে যত্নের সহকারে, কিন্তু চারিদিকে এখনো ঝকঝকে, নৌকার চারিদিকটাই এখনো ঝকঝকে। আমরা উপর থেকে দেখানোর চেষ্টা করব চারিদিকটা, অনেক সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরবো। তো আমরা দেখতে পেলাম ছাদে উঠে,
ছাদে উঠে কিন্তু বারান্দায় দাঁড়িয়ে আপনাদেরকে ভিডিও দেখাচ্ছে, চারিদিকটাই দেখানোর চেষ্টা করতেছি। দেখুন আপনারা, এই তো রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ির চারিদিককার ভিডিও, কত সুন্দর।